আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান রাফি। আমি আমার বাড়ি নয়নপুর মিয়াবাড়ি। নয়নপুর মৌলভীবাজার আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। আমি নয়নপুর মৌলভীবাজারে আজকে দীর্ঘ 20 বছর ব্যবসা করি। এর পাশাপাশি আমি দাগনভূঞা মাইক্রোস্টান মালিক সমিতির সদস্য। আর আমি এই বাজারে ব্যবসা করি দীর্ঘ 20 বছর। এর ভিতরে আমার সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব, কোনো রকমের কোনো ঝামেলায় আমি জড়াই নাই এবং কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আর রাজনৈতিক কোনো পোস্ট, কোনো পদবি আমার নাই। আমি কখনো কোনো আওয়ামী লীগ বিএনপিতে জড়াই নাই। আমি সবসময় একজন ব্যবসায়ী ছিলাম। সবার সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল। এর মধ্যে গত এই চলতি মাসের 11 তারিখ নভেম্বর আমি প্রায় রাত 9টার সময় দোকান বন্ধ করি গোছানোর সময় হঠাৎ করে 4 জন লোক আসে আমার কলেজের দোকান থেকে বের হওয়ার জন্য। যে আমি কেন বের হব, তোকে বলছি বের হওয়ার জন্য তুই বের হ। তাই বললাম যে আমি তো কোনো সমস্যাতে নাই, সমস্যাতে রাখবি না। তখন আমি দোকানটা আমার এই পরনের লুঙ্গি বন্ধ করে দিচ্ছে তাড়াতাড়ি করে। ওরা আমাকে বাইকের মধ্যে উঠাই, আমার হাতে মোবাইল ছিল, আমি মোবাইল নিছি, ফোন দিব আমার বন্ধুদেরকে, কাউকে জানাবো পার্শ্ববর্তী। তো ওরা কি করছে, আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে ওরা আমাকে বাইকে উঠাইছে, ব্রিজের উপরে নিয়ে যায়। ওরা বাইক থেকে এখানে একটা ছেলে ছিল আমার দোকান থেকে, যখন উঠান থেকে একটা নাম হচ্ছে মামুন আর একটা নাম দীপু। এই দুজন আউবিয়ানহাট একটা আর একটা চন্দ্রদ্বীপের, আমি এদেরকে চিনি। কোনো হয় নাই। আমি ওই নেওয়ার পরে আমার মুখ বাঁধি ফেলে মামুনে। রফিক ভাই উনি আমাকে থাপ্পড় মারি, আমাকে বলে চুপ থাক বেটা। তাই বললো আপনি আমাকে এভাবে। তারপর উনি বলে যে তোরে বলছি চুপ থাকার জন্য চুপ থাক। এরপরে উনি আমাকে পোলের পাশে নিয়ে বসাই রাখছে। আমি ওখানে বসানো ছিলাম, উনি কার সাথে কথা বলতেছে। তারপর উনি আবার আমার কাছে যায়। যাওয়ার পরে আমাকে এই ফোনে বলতেছে তুমি তো তোমাদের এলাকার এক ভাই কথা বলছে দিলু ভাই, ওনাকেও মারছ। তাই বললাম যে না, আমি দিলু ভাই কখনো মারি নাই, আমার সাথে ওনার সাথে কখনো রাগ অভিমানও হয় নাই, কখনো কিচ্ছু হয় নাই। তাৎক্ষণিক উনি বললো যে তাহলে তুমি দিলুকে ফোন দাও। আমি বললাম যে ভাই আমার কাছে নাম্বার নাই, আপনি ফোন দেন। তখন উনি নাম্বার দিয়েছে, আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে দিলু ভাই আসছে। দিলু ভাই আসার পরে এই সুযোগে আমার বন্ধু বান্ধব সবাই জানিয়ে গেছে, আমার এলাকার মায় মুরব্বী যতজন আছে সবাই জানছে। আমার সকল বন্ধু বান্ধবরা আমাকে খোঁজা শুরু করছে। এরা মনে করেন সব জায়গায় খুঁজতেছে, আউইয়ারহাট, বৈরাগীরহাট, তারপরে প্রতাপপুর, সব জায়গায় খুঁজতেছে প্রায় 1 ঘন্টার উপরে সময়। তোরা খোঁজার পরে যেহেতু আমার ফোনে এতগুলো ফোন আসতেছে বারবার ওকে ওনার সাথে কথা বলার জন্য, যখন আমি একটা ফোন রিসিভ করার পরে আমি ওদেরকে বলছি যে রফিক ভাই আমাকে আটকে রাখছে, উঠে নিয়ে আসছে ব্রিজের উপরে। তখন ওরা রফিক ভাইয়ের সাথে কথা বলে সবকিছু বলার পরে তখন যাই দিলু ভাই আমাকে বাইকে করে আইনে। তো দিলু ভাইকে আমি ফোন দিছি, আমি বলছি যে ভাইয়া আমি এখানে আছি এমনি এমনি। তখন দিলু ভাই আসে আমাকে নিয়ে আসছে, এতটুকু আর কি। এর পরবর্তীতে এখন বর্তমানে আমি চিন্তা করছিলাম এই বিষয়টা নিয়ে থানা অবগত থানা যাওয়ার চিন্তা ভাবনা ছিল 2 দিন পরে। প্রথম 2 দিন তো আমার খুব মানসিকভাবে আমি খুব টেনশনে ছিলাম, এই জন্য যাই নাই। তোর জন্য তো স্বপন ভাই নিজেও আগে গেছে, যেহেতু উনি আমার বন্ধু মানুষ, উনিও আগে গেছে, বড় ভাইরা আগে গেছে যে রাফি কোথায়, রাফির খোঁজার জন্য। তখন শুনি যে ওনাকে থানায় গেছে, ওনাকেও গ্রেপ্তার করে ফেলছে। তখন আমি থানা যাওয়ার মতো আর সাহস পাইনি। তবে আমি এখন মিডিয়ার কাছে জানাচ্ছি আমার কিন্তু আসসালামু আলাইকুম। আপনি এই বিষয়ে থানায় আগে কোনো অবহিত করেন না? আমি অবহিত করি নাই, তবে সেনাবাহিনী আমার কাছে ফোন দিয়েছে, তখন আমি সেনাবাহিনীকে বুঝে বলছিলাম সেম কথাই। সেনাবাহিনী অবহিত হয়েছিল? হ্যাঁ, ওনাকে আমরা সব কথা বুঝি। রফিক ভাইকে আগে থেকে কখনো চিনিই না। ওই দিন সকালবেলা রফিক ভাই আমার বাজারে আসে। তো আমি মাঝে মধ্যে আমার বাইকের মধ্যে ওই তেল ঢুকানোর জন্য অকটেন রাখছি দোকানে। তো কিছু আমার গাড়িতেও ঢুকাই, কিছু দেখা গেল দোকানে আছে। ওইখান থেকে ওনার এক খালাতো ভাই আমার দোকান থেকে কিছু তেল ওনাকে নিয়ে দেয় ওনার বাইকের জন্য। কিন্তু আমি ওনার খালাতো ভাইকে প্রশ্ন করি যে মানে টাকাটা কে দিবে। তো বলে যে ওনার খালাতো ভাই আমি দিমু, এর নাম আর কি রফিক, ওনাদের বাড়ি আউবিয়ারহাট। তো এটা ভালো একটা পরিচয়, এই জন্য আমি ওনাকে চিনছি, মূলত আমি ওনাকে চিনিই না। আর আমার এলাকাতে আপনার খোঁজ খবর নিয়ে দেখেন, কোনো ব্যক্তি বলতে পারবে না যে কারোর সাথে আমার কোনোদিন কোনো ঝগড়া হয়েছে, কোনো রাগ অভিমান আছে। আমার এরকম কিছুও নেই, কারোর সাথে কখনো মারামারিও হয় না আমার সাথে। এই ঘটনা
আপনাকে যে তুলে নেয় পরে রাত যখন আমি 9টায়? রাত 9টার পরে যখন আমি দোকানটা আস্তে আস্তে গোছাচ্ছি ঠিক তখন আর কে কে ছিল? আমাদের বাজারে কেউ ছিল না বলতে আমাদের বাজারের অবস্থা এখন খুবই খারাপ। বাজারের মানুষজন কমে যায় 8টার পরে বা 8:30 9টার পরে মানুষজন চলে যায়। দোকানদার তুলে নিছিল কারা কারা ছিল? তুলে নিয়েছিল তখন আমি চিনছি, আমি তো মোটামুটি সবাইকে চিনছি, এর ভিতরে দুজনকে ভালো করে চিনছি। সেটা হচ্ছে একজন হলো মামুন ছিল আর একজন হচ্ছে দীপু ছিল। ওরা কি করে? ওরা কি করে আমি জানি না, টোটাল কয়জন ছিল? মূলত ওদেরকে আমি চিনি। ওরা 4 জন ছিল এখানে। এখন আপনি কি চাচ্ছেন? আর আমি এটার একটা দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি। আমি একটু বলি, সবাই গত 11 তারিখে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে যা হতে কেউই অবগত হয়। এটা চাচ্ছি যে আমি তো একটু ভয়ভীতির মধ্যে আছি এটা নিয়ে, এখনো আমি টেনশনে আছি এগুলো নিয়ে। আর এর পরবর্তীতে আমাকে যারা খুঁজছিল, আমার যত বন্ধু বান্ধব আছে সবাই তো আমাকে সব জায়গায় খুঁজতেছে। ওরা তো আমাকে